হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে কিন্তু বেশ ভালো আছি। তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটি নিউ ব্লগ শুরু করতে চলেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমার মনে হয় আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কী হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমি আর আমার বরমশাই বাড়ি থেকে বাপের বাড়ির দিকে। কারণ আমার মেয়ে তো বাপের বাড়ি থাকে জানো। আর আমার শাশুড়ি মা দেখো কত সুন্দর গাড়িতে জল দিয়ে দিল। মানে আমার দেওরও যখন গাড়ি নিয়ে কোথাও যায় বা আমার বর তখন কিন্তু যে কেউ একটা বাড়ির গাড়িতে জল দিয়ে দেয়, না হলে এমনি এমনি বেরোয় না আমরা। তো এখন যাচ্ছি মেয়েকে নিতে বাপের বাড়িতে। মেয়ে যেহেতু ওখানে থাকে তো মেয়েকে ওখান থেকে নেব। তারপর যাব হেলথ সেন্টার, মানে উপস্বাস্থ্য কেন্দ্র। তো যাই হোক, উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কিন্তু মেয়ের আজকে 5 বছরের ইঞ্জেকশন হবে, ডিপিটি বুস্ট হবে। তো মেয়ে এখনও সেভাবে কিছুই জানে না। যাই হোক, গিয়ে দেখলাম বৌদি ওকে স্নান টান করিয়ে বৌদির ওর মতো করে রেডি করে দিচ্ছে। আর আমার মেয়ে কিন্তু জানে আমরা ঘুরতে যাব। আর এই যে জামা প্যান্টটা দেখছো, এটা প্যান্ট আর ওই জামাটা মেয়ে পরেছে। এটা কিন্তু আমার জেঠুর ছেলে ডোনাকে ওর বার্থডেতে দিয়েছিল। তো যাই হোক, বেশ সুন্দর হয়েছে। আর ঠান্ডা আছে তো তাই জন্য কিন্তু ফুল প্যান্টই পরেছে। আর ওপরের টপটা শুধু এটা থেকে নিয়ে কিন্তু পরলো। যাই হোক, বেশ ভালো লাগলো আমার দেখে। তারপরে কিন্তু চলে এসেছি মেয়ে আর আমি আর বড়মশাই 3জন মিলে গাড়ির কাছে। তারপরে দেখো আমার মেয়ে তোমাদের সকলকে হাই বন্ধুরা বলছিল। আর আমার বরের ওইদিকে বাইরের থেকে ফোন এসেছে, কাজের জায়গা থেকে একটু ফোন করছিল। তারপর কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি উপস্বাস্থ্য কেন্দ্রে। এই যে আমার মেয়ে দেখো ওয়েট করলো এখানটায়। 16 কিলো না 17 কিলো হলো, যাই হোক ওখানটায় ওয়েট করে নিয়েছি। মেয়ের পরে কিন্তু আবার আমি উঠে গেছি। আমি জুতো পরে উঠে গেছিলাম, আমাকে খুব বকা দিল। কতটা ওয়েট হয়েছি সেটা আর দেখার টাইম পেলাম না, এতটা বকা দিল আমার। সত্যি কথা বলতে জুতো পরে মেশিনে ওয়েট করলে একটু তো রেগে যাবেই, তাই না? এটা আমার ভুল, যাই হোক আমার ভুল হয়েছে। আর এই যে দেখছো মাথায় ওড়না দেওয়া আছে, এই আন্টি হচ্ছে আমাদের পাড়ার। তো এই যে দেখো কতজন এসেছে এখানটায়। সবাই কিন্তু এখানে দেখো মানে নিজের নিজের কার্ড নিয়ে ব্যস্ত আছে। আর সবার কার্ডগুলো এখানে জমা দেওয়া হচ্ছিল। তারপরেই কিন্তু এই যে দিদিমণিটাকে দেখতে পাচ্ছ, ইনিই কিন্তু ইঞ্জেকশন ডিপিটিটা পোস্ট করেছিল। তো খুবই ভালো ওনার হাতের কাজ। তো তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও বলেই ভিডিওটা করেছিলাম। তারপরেই শুরু হয়েছে এইদিকে দেখো সেই সময়টা, যেটার জন্য এতক্ষণ থেকে আমরা অপেক্ষা করছিলাম। তারপর দেখো এই যে ডোনা কাঁদছে আর ও ভয়ও পাচ্ছিল, ওই জন্য কিন্তু ওর মুখও চেপে ধরেছি আমি। এমনই বোকা, মুখটাও চেপে দিয়েছি, কাঁদতেই দিইনি। তো যাই হোক, ইঞ্জেকশন দেওয়ার পরে মেয়ে খুব কাঁদছিল। আর ওরা বলেও দিয়েছিল যে এটা দিলে কিন্তু খুব ব্যথা যন্ত্রণা করবে, জ্বরও আসতে পারে। আর এই যে আমাদের পাড়ার যে মানে আশা দিদি আছে না, ওই দিদি দেখো এই মানে কাগজে মুড়িয়ে মুড়িয়ে পুড়িয়ার মতো করে ওষুধ দিচ্ছিল, ট্যাবলেটস, মানে জ্বর যদি চলে আসে খাওয়ানোর জন্য এমার্জেন্সি। তো যাই হোক, আমার মেয়ের তো কান্নাটা দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে, আমি আর মুখটা তুলতে পারছি না। আর এদিকে আমার বর এই ফার্স্ট টাইম আমাকে একটা ভিডিও করে দিল। আর যখনই বলি একটু ভিডিও করে দাও লোকের সামনে, তো একদমই করে দেবে না, বলে আমি এসব পারবো না, আমার দ্বারা হবে না। তো আজকেই ফার্স্ট টাইম করে দিল। আর এই দিদিমণি দেখো হচ্ছে মেয়েকে তেলটা খাওয়াচ্ছে, ওই জন্য কিন্তু এখানটায় ভিডিওটা একটু করে দিতে বললাম বলে দিল। তো আমার চোখেও জল চলে এসেছিলো মেয়ে কাঁদছে বলে। তারপর কিছুটা মানে সময় দাঁড়ানোর পরে মেয়ে চুপ হয়ে গেছিলো। তো এই দিদি দেখো কথা বলছিল যে মানে ওর ডোনার বার্থডে হয়েছে কিছুদিন আগে, বলছিল যে এই 5-এ হয়ে গেল, এই যে এটা আমার কার্ড, তারপরে আবার 10-এ। তো তারপরে ইঞ্জেকশন দেওয়ার পর বাড়ি এসে দেখো আমার মেয়ে দেখো তোমাদেরকে তাও ওই হাত দিয়ে হাই করছে। আর ও ভুলে গেছিলো, চুপচাপ ছিল। এই যে আঙুরগুলো নিয়ে এসেছিলাম খাচ্ছিল। তারপর দেখো হাতটা তোমাদের দেখাচ্ছে যে জাস্ট ফুটো হয়ে গেছে, এত জোরে ইঞ্জেকশনটা দিয়েছে না, রক্ত বেরিয়ে গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই, দিতে তো হবে এটা, তাই না? তো 5 বছর এটা তো কমপ্লিট হয়ে গেল, 10 বছরে আমার মেয়ে হয়তো অনেকটা বড় হয়ে যাবে, এত কাঁদবে না।
তো তারপর এখানে বসে বসে আমরা দেখো টিভি দেখছিলাম, আর বৌদি কিন্তু রান্না করে ফেলেছে। আমার বৌদি কিন্তু খুব ভালো। আর মা নেই বাড়িতে, বাবা নেই, তবুও আমাদেরকে অনেক যত্ন করে সুন্দর করে খেতে দিয়েছে। এই যে দেখো বাটিতে করে মাছের ঝোল দিয়েছে, মানে মাছের কারি করেছিল ওটাই। আর এখানটায় দেখো আমরা কি কি খাচ্ছি সবটা তোমাদের দেখাতে চাইছি, দেখানো যাচ্ছে না। আর আমি আর আমার বর কিন্তু খাবো, আর মেয়েকেও খাইয়ে দেবো আমি। আর বৌদি বলছিল বৌদি পরে খাবে। আর মা কিন্তু এক জায়গায় গেছে, বাড়িতে নেই। আর বাবার ডিউটিতে গেছে। তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলা মুখটা ফেসিয়াল টেসিয়াল করে এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি, কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে এই যে আমার বর দেখো দুজনেই কালো পড়েছে, কিন্তু ব্ল্যাক ব্ল্যাক। আর মেয়ের কিন্তু হালকা হালকা জ্বর এসে গেছিলো, ওই জন্য কিন্তু মেয়েকে নিয়ে যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে, কারণ এখানটায় থাকলে আজকে হবে না, ওখানে গিয়ে আমি মেয়েকে ট্রিটমেন্ট করব সেই জন্য। তারপরে দেখো ওখান থেকে চলে এসেছিলাম আমরা বিশালের শপিং মলে। আর সত্যি কথা বলতে বেশিরভাগ জিনিস কেনাকাটাটাই আমার মল থেকেই করি, ওই জন্য কিন্তু মলে চলে এসেছি। আর বর যখন থাকে না তখন তো একা একাই আমি বিশালে কিনতে আসি। তারপর এখানে দেখো ব্যাগটা জমা দিয়ে যে কুপনটা হয় নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো ভিতরে ঢুকে গেছি, কি নেব এবার, চলো কেনাকাটা করার পালা। তো আমার বর একটা জিনিস যাই হোক কখনো বলে না যে এত কেন নিচ্ছ, কি এইটা বেশি দাম নিও না, এটা নিয়ে কখনো বলে না, সমস্যাও করে না। বাকি টাকা থাকলে যা মন পছন্দ সেটা নাও। আমার বরের কিন্তু এই স্কার্টটা বেশ পছন্দ হয়েছিল, আমাকে বলছিল এই স্কার্টগুলো নাও, আর ওপরে একটা টপ নিয়ে কিন্তু তুমি ভিডিও করতে পারবে। তো তারপরে আমি কিন্তু দেখতে এসেছিলাম এখানটায় আমার টপ, তো ওই স্কার্টটা নিয়েছি আর টপটা একটা নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এবার চলে এসেছিলাম একটা দোকানে, ওখানে কিন্তু দেখো আমুলের সব জিনিস পাওয়া যায়, বেশ ভালো ভালো জিনিস আছে, আইটেম আছে। আর আমার মেয়ে ওই যে চশমাটা পরেছে, ওই চশমাটা এক্ষুনি কিন্তু আমার মেয়ে নিল, একটা বলও নিয়েছিল। আর এই দোকানে কিন্তু অনেক কিছু কেনাকাটা করলাম, দই ফুচকা। তো চলো দই ফুচকা খেয়ে নিয়েছি, বাড়ির দিকে এবার রওনা দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের ব্লগটা এখানেই